হ্যালো গাইস, জানি তোমরা হয়তো ভাবছো যে আমি আর ভিডিও পোস্ট করব, ব্লগ পোস্ট করব কি না, তাই তো। আসলে অনেক দিন ধরে রিলসই পোস্ট করে যাচ্ছি, ভিডিও আর পোস্ট করছি না কোনো ব্লগ। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে আমার সামনে এক্সাম আসছে, আর আমার মানে সেরকমভাবে কিছু রেডিই নেই। আমাকে রেডি করতে হবে, মানে এক সপ্তাহ ঠিক নেই, 10 দিন মতো বাকি আছে হয়তো, খুব জোর পরীক্ষা দিতে হবে। আর সেটার জন্যই আর কি আরও লেট হচ্ছে, আর তার জন্য প্রপারলি কোনো ভিডিও যাচ্ছে না, কিচ্ছু যাচ্ছে না। তো তোমরা একটুখানি আমার পাশে থেকেও সাপোর্ট করো আমাকে। আমার ভিডিওটা মিটে যাওয়ার মানে আর কি সরি পরীক্ষাটা মিটে যাওয়ার পরে আমি ডেলি ভিডিও দেবো, তোমাদেরকে প্রমিস করছি। প্রত্যেক দিন আমার ভিডিও যাবে। আর এই যে এই প্যান্ডেলটাতে আমরা গেছিলাম, এটা হচ্ছে একটু ভুতুরে টাইপের করেছিল, আর মানে যেদিকে দেখাচ্ছি সেদিকেই খালি ভূত আর ভূত। আমি কি করেছিলাম, এত আবার এই ডিপের আলো চলছিল বলে মাথা ঘুরছিল, তো আমি ফোনের ফ্ল্যাশই জ্বালিয়ে দিয়েছিলাম। তো ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছি, আর আমাকে একটা ভূত বলছে যে ফোনের ফ্ল্যাশটা বন্ধ করো। আমার তো মানে ভয়েতেই আমি ওখানে প্রায় অজ্ঞানই হয়ে গেছিলাম। আমার এত ভয় লাগে ভূতে, আমি কি বলবো তোমাদেরকে। আর এখানে ওই কি সিদ্ধ কি একটা বলেছিল, সিদ্ধ সাধন করতে গিয়ে কালী দর্শন না কিরাম একটা নাম ছিল, আমার যাই হোক নামটা মনে নেই। বাট এটা আমার সত্যি খুব ভালো লেগেছে, কারণ এটা মানে ভূতরে তো বেশ একটু হরর টাইপের। আমার হরর ফিল্ম দেখতে খুব ভালো লাগে, যতই আমি ভয় পাই না কেন আমার ভীষণ ভালো লাগে। আর এই প্যান্ডেলটাতে জানো তো, আর একটুও লাইন দিয়ে আমরা একটুও না, কারণ আমার মানে চেনা পরিচিত কতগুলো ভাই গার্ড দিচ্ছিলো, তো আমাদেরকে ঢুকিয়ে দিল, বেশ ভালোই হলো। এরকম চেনা পরিচিত লোকজন প্রত্যেকটা প্যান্ডেলে থাকে, আমাদের যেন ফ্রিতে ঢুকিয়ে দেয়। কিন্তু আমাদের এই যে আগের প্যান্ডেলটা দেখলাম, ভুতুরে প্যান্ডেলটা, ওটাতে আমাদের অনেকটা লাইন দিতে হয়েছিল, এত কষ্ট হচ্ছিলো যে আর প্যান্ডেল দেখার মানে ক্ষমতাই ছিল না যাকে বলা যায়। আর এরপরে আরেকটি প্যান্ডেল দেখেছি, তারপরে আমরা বাড়ি চলে এসেছি। আর ভালো লাগছিল না, এত পরিশ্রম হয়ে গেছে আর ভালো লাগছিল না। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, আর নেক্সট ব্লগটা অনেকটা দেরি করেই আসবে, কারণ বললামই তো আমার এক্সাম আসছে, আর এক্সামটা পাস তো করতে হবে। বলো তোমরা সব আমার জন্য একটু পে করে দিও, তাহলে আমি পাস করতে পারি, মানে পাস করে যাবো, তাও যেন ভালো রেজাল্ট করতে পারি। কারণ তোদেরকে আমি বলেছিলাম আমি নিজের বেলায় সবসময় ইঙ্কি পংক্টি হয়ে যায়। আমার ভীষণ টেনসড আর ভীষণ ডিপ্রেসড মোডে আছে এখন। আমি কি করবো আমি নিজেও জানি না, আমার খুব ভয় লাগছে, হাত পা কাঁপছে, এরকম আমার পজিশন। তো এর জন্য আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। তো চলো টাটা আজকের মতন। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। যতদিন না নেক্সট ভিডিও আসছে ততদিন কিন্তু পাশে থাকবে, কেউ কিন্তু আনসাবস্ক্রাইব করে দিও না, সবাই কিন্তু থেকো। হ্যাঁ, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। আর লাভ ইউ অল ফ্রম মাই বটম অফ মাই হার্ট, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমার পাশে থেকো সারা জীবন, ঠিক আছে? চলো টাটা, বাই বাই।